ভাগ্য তো মোগরে কাজল। তোর আসল মা বাপে যখন তোরে মোগো হাতে দিয়ে গেল তখন তুই একরত্তি ছাওয়াল। অভাবের জ্বালায় 5 বোন আর 3 ভাইয়ের ওই ঢাউস সংসারে তোরে খাওয়াইতে পারতেছিল না তোর আসল বাপ। আমরা তোরে শুধু পালছি মা, জন্ম তো দিছে অন্য কেউ। ও মা, এই কি কও তুমি? মোর আসল মা বাবা অন্য কেউ? তার মানে মুই তোমাদের নিজের পেটের সন্তান না? মোর আরও 8-8টা ভাই বোন আছে, অথচ মুই সারা জীবন এই বাড়িতে একলা বড় হইলাম। হেরা কি কোনোদিন মোরে এক নজর দেখতেও আইল না? হেরা তোরে মুগো কাছে দিছিল যাতে তুই একটু ভালো থাহস, মানুষের মতো মানুষ হইতে পারস। হেরা জানতো এই গরিব মাস্টার আর তার বহু তোরে কলিজার মধ্যে আগলাইয়া রাখবে। হেরা তোরে অনেক ভালোবাসত বলেই মুগো হাতে সঁপিয়ে দিয়ে গেছিল। তুই আমাগো ভুল বুঝিস না মা। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই কইছে। একদিনের জন্যও মোগো মনে হয় নাই তুই অন্য কারো রক্ত। তুই যেদিন প্রথম মোরে মা ডাক দিছিলি সেই দিন মোর বুকটা জুড়াইয়া গেছিল। তোরে ছাড়া মোগো এই সংসার তো শ্মশান হইয়া যাইবে। তুই মোগো ওপর রাগ করিস না রে মা। মা, বাবা, তোমরা কেন ভাবলা এই কথা শুনলে মুই তোমাগো পর ভাবমু? জন্ম দিলেই কি মা বাবা হওয়া যায়? এই যে এত বছর ধইরা মোরে তিল তিল করিয়া মানুষ করলা, মায়ায় আগলাইয়া রাখলা, এর চেয়ে বড় সম্পর্ক আর কি হইতে পারে? তোমরাই মোর আসল জানের জান। তোর মুখে এই কথা হই না শান্তি পাইলাম রে মা। মুই তো ডরে আসিলাম যদি তুই আমাগো ছাইড়া সইলা যাস। আজ বুঝলাম রক্তের চেয়েও পালনের টান অনেক বেশি। তুই আমাগো মোমের আলো হইয়া আজীবন আমাগো লগে থাহিস। রহমত, আকবর, কলিজাটা আজ বড়ই পোড়ায় রে। মোর ছোট মাইয়া কাজল আজ কত ডাহ রইছে। বিয়া শাদি দিছি, ও এখন পরের ঘর করে। কিন্তু হেদিন অসাবধানে ওর মা সব হাঁচা কথা ফাঁস করিয়া দিছে। কাজল শুনতে পারছে ও মুগো নিজের পেটের সন্তান না। মাইয়াডায় মুগো সামনে কিছুই বুঝতে দেয় না, কিন্তু মুই তো বাপ, মুই ঠিকই টের পাই ওর মনের মধ্যে অশান্তির আগুন জ্বলতাছে। মাস্টার কাকা, মনডারে শক্ত করেন। আইজ নইলে কাইল হাঁচা কথা তো একদিন না একদিন সামনে আইতই। 2 দিন আগে আর পরে তয় কাজল অনেক লক্ষ্মী মাইয়া, ও হেডারে আমল দেবে না। আপনি তো কোনো দিন ওরে অভাব বুঝতে দেন নাই, নিজের প্রাণের চাইতেও বেশি মায়ায় আগলায়া রাখছেন। হাঁচা কথা জানলে একটু আটটু মন খারাপ হওয়া তো স্বাভাবিক, হিয়া ঠিক হয়ে যাইবে। রহমত ঠিকই কইছে মাস্টার, ওরে নিয়ে এত চিন্তা কইরেন না। ওর আসল মা বাপ তো অভাবের স্বরে ভাইসে আসিল। হেরা কি আর পারতো ওরে আপনার মতন এমন রাজকন্যার মতন মানুষ করতে? আজ কাজল যে সম্মানে সমাজে মাথা উঁচু কইরা দাঁড়াইয়া আছে, হেয়া কেবল আপনার লাইগা। আপনার মতো দয়ালু মানুষ এই তল্লাটি আর একটাও নাই। কাজল হেডা জানে আর বোঝে। হেডা ঠিক, কিন্তু ওর ওই মলিন মুখখান দেখলে নিজেরে অপরাধী মনে হয়। ও তো মুগো ছাড়া আর কাউরে চেনে না। ওর ওই 8 জন ভাই বোনের কথা হই না, ও কেমন জানি পাথর হইয়া গেছিল। মুই খালি আল্লাহর কাছে দোয়া করি ও যেন মগো পর না ভাবে। বুড়া বয়সে ওরে ছাড়া আমাগো যে আর কোনো গতি নাই রে ভাই। কাজল আপনারে ছাইরা যাইবে কই? ও তো আপনার এই বাপ মানে। নিজের পেটের সন্তানও তো অনেক সময় মা বাপরে দেখে না, কিন্তু কাজল তো আপনার নেওটা। 2 দিন যাইতে দেন, মনের অশান্তি থিতাইয়া যাইবে। সত্যিটা জানলে শুরুতে একটু ধাক্কা লাগে, কিন্তু মায়া তো আর মিশা না। আপনি মিশামিশি ডরান। ঠিক কইছস রহমত। মাস্টার ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন। জন্ম দিলেই কি আর বাপ হওয়া যায়? পালনের যে কত জোর, সেইটা আপনি কাজল রে দিয়া প্রমাণ কইরা দিছেন। ওর আসল বাপ মা তো ওরে দিতে পারছে কেবল বাবার কষ্ট, আর আপনি দিছেন জীবন আর সম্মান। কাজল কোনোদিন এই রিং ভুলবে না। ও আপনারই আসিল আর আপনারই থাকবে। গিন্নি শুনছ,
খবর পাইলাম কাজল নাকি সব যাইন না গেছে, মাস্টার মশাইয়ের বউ নাকি মুখ ফসকে হাঁচা কথা কইয়ে দিছে। মোর কলিজাটা আজ ফাইটতে যাইতেছে রে বউ। মাইয়াডা এখন মগো কথা ভাইববে ঘৃণায় থুতু দেবে। মোরা যে নিজের পেটের সন্তান রে অন্যের দুয়ারে বিলাইয়া দিছিলাম, এই পাপের মুখ কেমনে ওরে দেখামো? হেইডাই তো ডর মালিকের বাপ। কাজল তো জানে না মোরা হেই সময় কত বড় অভাবের চরে ভাইসা আসিলাম। ঘরে 5 মাইয়া আর 3 পোলারে খাওয়াইতে পারতাম না, ফ্যান চায়া খাইতাম। কিন্তু আজ মনে হয় সবটিরে তো নুন দিয়া ভাত খাওয়াইয়া পালছি। কাজলে কি আর মোগো খুব বোঝা হইয়া থাকতো? মোগো একটা ভুল সিদ্ধান্তের লাগিয়া মাইয়াডা আজ মোগো পর হইয়া গেল। তুই ঠিকই কইস, তখন ডরাইছিলাম যে মাইয়াডারে না খাওয়াইয়া মাইয়া ফেলামু। মাস্টার মশাই বড় লোক, দয়ালু মানুষ, ভাবছিলাম কাজল হেইহানে রাজকন্যার মতো থাকবে। কিন্তু আজ মনে হয় এই সুইয়ে পড়া চালের নিচে নুন ভাত খাইয়াও যদি ও মোগল লগে থাকতো, তাইলে কলিজার ধন তো কোলেই থাকতো। মোগো দারিদ্র মোগরে পাষাণ বানায় দিছিল রে গিন্নি। হেইডাই তো আসল কথা। তক্তপুষে একসাথে গাদাগাদি করিয়া থাকলেও তো মোগো ওই এক ছাদের নিচেই থাকতো। আজ মোগো অভাব গেছে ঠিকই, কিন্তু নিজের মাইয়ার চোখে তো মোরা অপরাধী হইয়া গেলাম। ও তো ভাববে মোরা ওরে ভালোবাসি নাই বললাই পরের হাতে তুইলা দিছি। অথচ ওর লাইগা মোর বুকটা যে কত রাত হাহাকার করছে হেয়া তো ও বুঝবে না। এখন আর আফসোস কইরা কি হবে? ওরে তো আর ফিরাই আনার মুখ নাই। মাস্টার মশাই ওরে বিয়ে দিছে, কত সম্মানে রাখছে। মোরা যদি এখনও সামনে গিয়া দাঁড়াই, ও হয়তো ঘৃণা ভরে আমাগো দূর দূর কইরা তাড়াইয়া দেবে। মোগো অভাবের বিচার তো ও করবে না, ও বিচার করবে মোগো নিঠুরতার। কপালে এই কষ্টই লেখা আছিল। খোদার কাছে খালি এই দোয়াই করি কাজল যেন সুখে থাহে। ও মোগো ক্ষমা না করুক, কিন্তু মনে যেন শান্তি পায়। মোর কোল থেকেও হারায় গেছে, হেই বেদনা তো সারা জীবন মোগো পোড়াইবে। মোগো মতো কপাল পোড়া মা বাপ যেন এই দুনিয়ায় আর কারো না হয়। নিজের সন্তানরে বিলাইয়া দেওয়ার মতো বিষ আর এই দুনিয়ায় কিচ্ছু নাই। কাজল, তুমি ওই রকমে মুখ কালা করিয়া বইয়া থাকলে মোরও তো ভালো লাগে না। মুই বুঝি হাঁচা কথা শুনলে মনের মধ্যে ঝড় ওঠে, কিন্তু মা বাপের উপর তুমি গোসা কইরো না। তারা যে তোমারে মাস্টার কাকার হাতে তুইল্লা দিছিল, হেয়া তো কোনো শখ করিয়ে দেয় নাই। অভাবের জ্বালায় মানুষ কত কিছু করে। পেটের সন্তানরে হাতছাড়া করতে কোনো মা বাপের কলিজায় কি কম লাগে? হেরা হয়তো তখন একবেলা ভাতই জোটাইতে পারতেছিল না। হেইয়া তো বুঝলাম, কিন্তু হাসান তুমি কও মোরেই কেন পরে রাতে দিতে হইল? মোর তো আরও ভাই বোন আসিল, মোরে কি তারা একটু নুন ভাত খাওয়াইয়া রাখতে পারত না? মোর খালি মনে হয় মুই বুঝি তাগো কাছে বোঝার মতো আসিলাম। এই কথা আর কইও না। তুমি তো মাস্টার কাকার কাছে কোনো কিছুর অভাব পাও নাই। তারা তোমারে লেখাপড়া করাইছে, শখ আহ্লাদ মিটাইছে। সত্যি কথা কইতে কি, তুমি তোমার বাকি সব ভাই বোনের থেকে অনেক বেশি সুখে আর সম্মানে বড় হইছ। তোমার কষ্ট কেবল একটাই, তুমি জন্মদাতা মা বাপের কাছে বড় হইতে পারো নাই। ঠিকই কইস, কাকা আর কাকিমা যারা আজ মোর মা বাবা, তারা তো মোরে কোনোদিন বুঝতে দেয় নাই যে মুই তাগো নিজের না। এখন ভাবতাছি মোর আসল মা বাপের ওপর রাগ ধইরা রাইখা লাভ কি? জন্ম যারা দিছে আর যারা মানুষ করছে সবাই তো মোর আপন। মুরব্বীদের সাথে অমন ব্যবহার করা মোর ঠিক হয় নাই। এই তো লক্ষ্মী বইয়ের মতো কথা কইছ। যারা জন্ম দিছে হেরা হইল শিকড়, আর যারা লালন করছে হেরা হইল ছায়া। দুই পক্ষই তোমারে ভালোবাসছে। এখন উচিত হইল সবার লগে ভালো সম্পর্ক রাখা। তুমি তাগর লগে যোগাযোগ করো, যাওয়া আসা করো, দেখবা মনের উপর থেকে এই ভারী পাথরটা লামিয়া যাইবে। তুমি ঠিকই বুঝাইছ। মুই কালই মাস্টার বাবার লগে গিয়া মোর জন্মদাতা মা বাবার সাথে দেখা করমু, মোর ভাই বোনগোর সাথেও মেলামেশা করমু। যারা মোরে জন্ম দিছে আর যারা মোরে তিল তিল কইরা এই কাজল বানাইছে, সবার দোয়াই তো মোর জীবনের লাইগা জরুরি। আজ থেকে মুই আর কোনো অশান্তি মনে রাখমু না।
মালেকের বাপ, আপনি মিছামিছি ডরাইছেন। কাজল মগো মাইয়া ঠিকই, কিন্তু হেইয়া তো কেবল কাগজে কলমে না, ও তো মগো কলিজার টুকরা। আজ থেকে আপনারা আর মগর থেকে আলাদা না। কাজল এখন থেকে দুই বাড়িরই আদরের মাইয়া। মাস্টার ভাই, আপনি যে এত বড় দিলের মানুষ, হেইয়া আইজ আবার প্রমাণ হইল। মুই তো অভাবের চোটে পলাইয়াছিলাম, আইজ কাজলের হাসি দেখা মনে হইতাছে খোদা মোরে মাফ করিয়া দিছে। ওরে আপনার হাতে দিছিলাম বললেই ও আইজ শিক্ষিত হইছে, সম্মান পাইছে। বাবা, তোমরা কেউ ছোট না। একজন মোরে দুনিয়ায় আনছ, আর একজন মোরে তিল তিল করিয়া মানুষ করছ। মুই আজ কত ভাগ্যবতী। আগে ভাবতাম মুই একলা, এখন দেখি মোর মাথার উপর 2 জোড়া হাত। মা, তোমরা এখন থেইকা 2 যা, কোনো ভেদাভেদ রাইখো না। হ বুবু, আমরা এখন থেকে এক পরিবার। আপনি ওরে জন্ম দিছেন বললেই তো মা ডাক শুনতে পারছি। এই ঋণ মুই কোনো দিন শোধ করতে পারবো না। এইটাই তো আসল কথা। সমাজের অনেক মানুষ আছে যারা অভাবের ভয়ে বা লোকলজ্জার ভয়ে কলিজার টুকরা সন্তানরে ডাস্টবিনে ফালায় দেয়, নয়তো অবহেলায় নষ্ট করে। হেরা যদি জানতো একটা সন্তানের লেগ্গা কত মানুষ দরে দরে কান্দে, যাদের সন্তান নাই তারাই বোঝে এই হাহাকার কত বড়। ঠিক কইছো হাসান, সন্তান তো আল্লাহর নেয়ামত। কেউ অভাবের অজুহাতে সন্তানরে দূরে ঠেল্লা দিও না। যত্ন পাইলে পাথরও ফুল হইয়া ফোটে, যার প্রমাণ এই কাজল। আর যারা সন্তান লালন পালন করে তাগো মনে রাখা উচিত, রক্তের সম্পর্কের চেয়েও মায়ার সম্পর্ক অনেক বড়। মায়া দিয়া পররেও আপন করা যায়। হ মাস্টার ভাই, আইজ থাইক্কা দেশের মানুষের কাছে মগো এই একটাই কথা, সন্তানরে বোঝা ভাইব না। তারে মানুষ করলে এই সন্তানই একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। মোরা ভুল করছিলাম, ওরে অভাবের ডরে দিয়ে দিছিলাম, কিন্তু খোদা দয়ালু বললেই ওরে আপনার মতো মানুষের কোলে দিছে। আজ থেইকা আর কোনো লুকোচুরি নাই, কোনো অশান্তি নাই। মোরা সবাই এক। জন্মদাতা আর পালনকারী উভয়ই সন্তানের কাছে সমান সম্মানের। যারা সন্তানরে অবহেলা করে তারা যেন মগো এই মিলন দেইখা শিক্ষা নেয়।